প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকেই বলেছো যে আসলে বয়স কীভাবে বের করতে হয়। তোমরা যারা ডিফেন্স বা পুলিশের চাকরিতে আবেদন করো তাদের বয়স বের করার প্রয়োজন হয়, অর্থাৎ নির্দিষ্ট বছর অনুযায়ী মাস এবং তারিখগুলো উল্লেখ করতে হয় আবেদনের মধ্যে। তো সেই সবের আজকে তোমাদের উদ্দেশ্যে একটি ছোট্ট একটি ক্লাস। দেখো, আমি এখানে একটি বর্তমান বয়স এবং জন্মসাল দেওয়া আছে। এখন এখান থেকে আমরা বলবো কীভাবে বের করবো যে আসলে তার বয়স কত। তো আমরা কি করব, এখন আমরা বয়সটা বের করব খুব সহজ পদ্ধতিতে। তুমি চাইলে 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে কি করতে পারবে, তোমার বয়স কত তা বের করতে পারবে। তো চলো আমরা এখন বয়সটা নির্ণয় করি। আমরা আগে দিন থেকে শুরু করব। কি আছে এখানে 20 দিন, 20 থেকে 10 চলে গেলে আমরা সবসময় কি করব, নিচে যেটা আছে আমাদের যে জন্মসালটা থাকবে সেটাকে আমরা মাইনাসের মধ্যে রাখবো। অর্থাৎ যেহেতু আমরা নিচে বিগ করবো, সেহেতু নিচের সংখ্যাগুলো কি হয়ে যাবে, মাইনাসের হবে। তো আমরা যদি উপর সংখ্যা বড় হয় তাহলে অবশ্যই মানটা ধনাত্মক থাকবে। তো উপর সংখ্যা ছোট না বড়? বড়। তাই 20 থেকে 10 গেলে কত থাকবে, আমাদের এখানে থাকতেছে 10 দিন। আচ্ছা, এখন দেখতে হবে এটা কি প্লাসের না মাইনাসের। যদি প্লাসের থাকে তাহলে দিনটা ঠিক থাকবে, আর যদি মাইনাসের হয় তাহলে পরিবর্তন হবে। তো মাইনাসের দিন পরিবর্তন হলে কি করতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি। চলো এখন আমাদের দেখতে হবে, এখানে দেখা যাচ্ছে উপরের সংখ্যা কি ছোট, নিচের সংখ্যা বড়। তাহলে অবশ্যই কি নিচের সংখ্যা যেহেতু বড়, তার মানে -7 অবশিষ্ট থাকবে। তার মানে 9 থেকে 8 গেলে কত থাকতেছে, 1 থাকতেছে, 1। তার মানে মাইনাসের 1 পাচ্ছে আমরা এখানে। এখন এইখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাচ্ছে, এখান থেকে দেখো 0, 12 হলে 9 আসছে, 12 হলে কত, 3 লাগবে, তার মানে 30। এখন আমাদের দেখতে হবে, দেখো তাহলে 30 বছর -1 এবার 10 দিন আছে। এখন প্রশ্ন হলো, যদি কোনো মাইনাসকে আমরা ঋণাত্মক পাই তাহলে বছর থেকে কি হবে, মাস একটা কমে যাবে। যত মাইনাস হবো তত মাস কমে যাবে। তাহলে আমরা কয় মাস পেয়েছি এখানে, আমরা 1 মাস পেয়েছি মাইনাসে। তার মানে 30 বছর থেকে যদি 1 মাস কমে যায় তাহলে তার বয়স কত হচ্ছে, তার বয়স হচ্ছে 29 বছর 11 মাস। কত বছর, তাহলে 29 বছর কত মাস, 11 মাস। কত দিন পাইছি আমরা এখানে, 10 দিন। কত পেলাম, 10 দিন। তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করে তুমি কয়েক সেকেন্ডের মধ্যে তুমি তোমার বয়স বের করতে পারবে। এরপরে দেখো, যদি আমরা কি দেখেছিলাম যে উপর সংখ্যা বড় ছিল, এখন যদি উপর সংখ্যা বড় না হয়ে কি হয়, ছোট হয়। ধরে দেওয়া আছে এখানে ধরে দেওয়া আছে 5, তাহলে আমরা কত পাচ্ছি এখানে, যেহেতু নিচের সংখ্যা বড় তার মানে মাইনাসে কত পাচ্ছি, 5 দিন। এখন আমাদের কি করতে হবে, তাহলে আমরা আগে কি পেয়েছিলাম, আমরা আগে পেয়েছিলাম 29 বছর। মাস কত ছিল, যদি দিন আমাদের মাইনাস আসে তাহলে আমাদের বছর থেকে দিন আরও কমে যাবে। তাহলে আমরা 11 মাস পেয়েছিলাম। তাহলে 11 মাস থেকে যদি মাইনাসের 5 দিন চলে যায় তাহলে আমাদের দেখা যাচ্ছে 1 মাস আমার কত দিন, 30 দিন। কত দিন, আমরা নর্মালি কত ধরি, 30 ধরি। তো 30 থেকে যদি 5 চলে যায় তাহলে 25। তাহলে বুঝতে হবে আমাদের মাস ছিল কয়টা আগে, 11 মাস। কত পেয়েছিলাম আমরা আগে, আগে পেয়েছিলাম 11 মাস 10 দিন। তা আমাদের 10-এর প্রশ্ন না, আমাদের মাসের প্রশ্ন। এখানে দিন মাইনাস হলে মাস থেকে বাদ দিতে হবে, মাস মাইনাসের হলে বছর থেকে বাদ দিতে হবে। তাহলে যেহেতু আমাদের মাইনাসের কয়দিন, 5 দিন পেয়েছি, তার মানে 11 মাস থেকে আমরা এক্ষেত্রে বাদ দিই। যদি বাদ দিই 1 মাস সমান 30 দিন, তাহলে কত দিন পাচ্ছি আমরা, 25 দিন। তাইলে মাস একটা কমে যাবে। যখন আমরা মাইনাসের দিন পাবো মাস কি হবে, একটা কমে যাবে। তাহলে হচ্ছে কত, 10 মাস কত দিন, কত দিন পাচ্ছি, 25 দিন। তাহলে তুমি এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো সাল থেকে অথবা জন্মসাল থেকে বর্তমান সময় বাদ দিলে তোমার কত সময় বা কত বছর, কত মাস, কত দিন হয়েছে এটা তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে। যদি তোমার কাছে এই ভিডিওটি ইউনিক বলে মনে হয় তাহলে অবশ্যই তুমি ভিডিওটি শেয়ার করে দিবে।